ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট 09। বেসিক কনসেপ্ট 09 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের পশ্চিমবঙ্গ যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের জমির ঢাল এবং পশ্চিমবঙ্গের মালভূমি যে অঞ্চল আছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তাহলে আজকের 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত হয়েছে। তার মানে পশ্চিমবঙ্গের যে ভূমির ঢাল সেটা কোন দিক থেকে কোন দিকে যায়, সেটি যায় কোন দিকে না উত্তর থেকে দক্ষিণ দিকে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। বেশিরভাগ উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, তবে দামোদর পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এরপর দক্ষিণে গিয়ে সেটি গঙ্গার সাথে মিশে যায়, অর্থাৎ যে দামোদর নদীটি আছে সেই দামোদর নদীটি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় এবং তারপর দক্ষিণে গিয়ে গঙ্গার সাথে মিশে যায়। নেক্সট প্রশ্ন, দামোদর নদী দক্ষিণে গিয়ে কোথায় মিশেছে। তাহলে দামোদর নদী দক্ষিণে গিয়ে কোথায় মিশেছে, সেটা হচ্ছে গঙ্গায়। নেক্সট প্রশ্ন, দামোদর যেখানে গঙ্গার সঙ্গে মিশেছে সেখানে গঙ্গার নাম কি। সেখানে গঙ্গার নাম হচ্ছে হুগলি নদী। পরবর্তী প্রশ্ন, কালভার্ট কি। কালভার্ট হচ্ছে কোনো নদী থেকে নির্গত খাল যদি কোনো রাস্তার নিচে জল পরিবহনের পাইপ দিয়ে যায়, সেই রাস্তার উপরের অংশ কংক্রিটের আবরণে ঢাকা হয়, তাকে বলে কালভার্ট। নেক্সট প্রশ্ন, হুগলি নদীর আরেক নাম কি। হুগলি নদীর আরেক নাম হচ্ছে ভাগীরথী নদী। হুগলি নদীকে অনেকে কি বলে, হুগলি নদীকে অনেকেই গঙ্গা নদী বলে। নেক্সট চলে যাব আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। তো পশ্চিমবঙ্গের কোন দিকে মালভূমি অঞ্চল অবস্থিত, সেটা হচ্ছে কোন দিকে, পশ্চিম দিকে। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমিরূপ কেমন হয়। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমিরূপ ঢেউ খেলানো বা উপরটা মোটামুটি সমতল খাড়া এবং উঁচু পাহাড় নয়, মাঝে মাঝে দু একটা উঁচু পাহাড় কিন্তু দেখা যায়। অর্থাৎ এক কথায় কি বলবো, মালভূমিটা হয় কি না এইভাবে ঢেউ খেলানো টাইপের হয় এবং এর মাঝে মাঝে কি হয়, এই মাঝে মাঝে আমরা কিন্তু পাহাড় কিন্তু দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, চিত্তরঞ্জন কোন জেলায় অবস্থিত। চিত্তরঞ্জন হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা নিয়ে মালভূমি অঞ্চল বিস্তৃত। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমান জেলা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ। সেটি হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ। মালভূমি অঞ্চলের মাটির রং লালচে কেন হয়, তার কারণ হচ্ছে এখানে লোহার অক্সাইড থাকে। নেক্সট প্রশ্ন, মালভূমি অঞ্চলের মাটিতে কি কি মেশানো থাকে। মালভূমি অঞ্চলের মাটিতে পাথর ও কাকর মেশানো থাকে। পরবর্তী প্রশ্ন, বাঁকুড়ার চারিদিকে কিসের জঙ্গল দেখা যায়। বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল আমরা কিন্তু দেখতে পাই। শাল গাছের পাতা থেকে কি বানানো হয়, শাল গাছের পাতা থেকে প্লেট, বাতি এগুলো কিন্তু বানানো হয়। মালভূমি অঞ্চলে কি কি গাছ দেখা যায়, মালভূমি অঞ্চলে শাল, সেগুন, পলাশ, মেমগনি এবং কেন্দু এছাড়াও ইউক্যালিপটাস জাতীয় গাছ কিন্তু দেখা যায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত কয়টি পাহাড়ের নাম। বীরভূম জেলায় মামাভাগ্নে পাহাড়, বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় এবং পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি, সেটা হচ্ছে কি দামোদর। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কয়েকটি বৈশিষ্ট্য লেখো। মালভূমি যে অঞ্চলগুলো হয় সেই অঞ্চলগুলো উঁচু এবং নিচু ঢেউ খেলানো প্রকৃতির হয় এবং যার উচ্চতা থাকে 300 মিটারের কম। তাছাড়া মালভূমি অঞ্চলের মাঝে মাঝে উঁচু টিলা বা পাহাড় দেখা যায় এবং মালভূমি অঞ্চল পাথর ও কাকরযুক্ত লালচে রঙের কিন্তু মাটি দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, বাঁকুড়া জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্রের কোন দিকে তুমি দেখতে পাও। আমরা দেখতে পাই কোন দিকে, বাঁকুড়া জেলা হচ্ছে পশ্চিম দিকে থাকে। এখানকার জঙ্গলে কি কি বন্যপ্রাণী দেখা যায়। হাতি এবং অন্যান্য ছোট বন্যপ্রাণী কিন্তু আমরা দেখতে পাই। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।